হাদিসের প্রসিদ্ধ চারটা কিতাব নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ। চারটা কিতাবের মধ্যে হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা, কেউ যদি জুমার দিন ভালোভাবে গোসল করে, সাবান দিয়ে ভালোভাবে শরীর পরিষ্কার করে গোসল করে, এরপরে বৎকারা ওয়াবতাকারা, জুমার প্রস্তুতি নিয়ে ভালো কাপড় চোপড় পরে আতর লাগিয়ে জুমার প্রস্তুতি নিয়ে তাড়াতাড়ি মসজিদে চলে আসে। কি বলেন, কয়টা আমল হইল? দুইটা। একটা হইল গোসল, আরেকটা হইল মসজিদের প্রস্তুতি নিয়ে তাড়াতাড়ি মসজিদে আসা। 3 নম্বর আমল, ওয়াদানা মিনাল ইমাম ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব, বাসা থেকে আসার সময় হেঁটে হেঁটে আসছে, কোনো সাওয়ারিতে যানবাহনে চড়ে আসেনি। যতটুকুর ভিতরে সম্ভব হয় সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। জুমার দিন আসার সময় পায়ে হেঁটে আসা, এটাও একটা সুন্নাত। 3 নম্বর আমল হলো এটা, মসজিদে পায়ে হেঁটে আসা। 4 নম্বর আমল হলো ওয়াদানা মিনাল ইমামি ফাস্তামা, মসজিদে এসে ইমামের কাছাকাছি বসছে, অর্থাৎ সামনের সফে যতক্ষণ পর্যন্ত জায়গা খালি থাকে ততক্ষণ পর্যন্ত পিছনের কাতারে মুসল্লি দাঁড়ানো, এটা মাকরুহ। এটা জুমার দিনের ক্ষেত্রেও অন্যান্য দিনের ক্ষেত্রেও। আমরা অনেকেই এই বিষয়টা খেয়াল করি না। অনেকেই মসজিদে আগে আসলাম তো এসে কোনো একটা ফ্যানের নিচে পিছনে বসে রইলাম। নিয়ম হলো, যিনি মসজিদে প্রথম আসবেন তিনি ইমামের বরাবর পিছনে বসবেন, এরপরে যিনি আসবেন তিনি তার ডান পাশে বসবেন, এরপরে যিনি আসবেন তিনি তার বাম পাশে বসবেন। এইভাবে প্রথম কাতার পূর্বে, এরপরে দ্বিতীয় কাতার শুরু হবে, দ্বিতীয় কাতার পূর্বে, এরপরে তৃতীয় কাতার শুরু হবে। কাতারের মধ্যে কোনো ফাঁকা থাকবে না। নামাজ চলমান অবস্থায়ও একই কথা। একামত দিতেছে, সামনের সফের দুই পাশে ডাইনে বামে জায়গা খালি আছে, কিছু মানুষ পিছনের দিকে দাঁড়ায় আছে, পিছনের কাতারে দাঁড়াইছে, দ্বিতীয় কাতারে দাঁড়াইছে। কিতাবে লেখে যে এদের নামাজ মাকরুহ হবে। সামনের কাতারের ডাইনে বা বামে জায়গা খালি আছে, কিন্তু এসে দাঁড়াইলো পিছনের দ্বিতীয় কাতারে। তো সামনের কাতারে জায়গা থাকা অবস্থায় সেখানে যদি না যায় তাহলে নামাজ মাকরুহ হবে। এইটা আমরা খেয়াল করি। মন মতে কেউ ডাইন পাশে দাঁড়াইলাম তো ওইখান থেকে কাতার শুরু করি, কেউ ফ্যানের নিচে দাঁড়াইছে তো তার পাশে এসে আরেকজন দাঁড়ায়। দাঁড়াইতে হবে ইমামের বরাবর পিছনে। এখান থেকে দুই পাশে লোক ক্রমান্বয়ে আসতে থাকবে এবং কাতার ঘুরতে থাকবে। এরকম না যে কোনো একটা ফ্যানের নিচে আমি দাঁড়াইলাম, আমাকে দেখে আরেকজন আসি আমার পাশে দাঁড়াইল। এটা দাঁড়ানোর সুন্নত তরিকা না, বরং এইভাবে দাঁড়ানো মাকরুহ। তো 3 নম্বর আমল হলো ওয়াদানা মিনাল ইমামি। 4 নম্বর আমল হলো ওয়াদানা মিনাল ইমামি ফাস্তামা, ইমামের কাছাকাছি এসে বসলো, বসে ইবাদত বন্দেগী করলো বা নামাজ পড়লো। এরপরে ইমাম যখন খুতবা দিবে ওই খুতবাটা মনোযোগ দিয়ে শুনবে। এটা হলো 4 নম্বর আমল। 5 নম্বর আমল হলো ওয়ালাম ইয়ালগু, খুতবা চলাকালীন কোনো ধরনের কথাবার্তা না বলা। এমনকি পাশে যদি খুতবা চলাকালীন কেউ কথাবার্তা বলে আর আপনি যদি তাকে বলেন যে তুমি খুতবার সময় কথাবার্তা বলতেছো কেন, চুপ থাকো, এটাও কিন্তু একটা কথা, এটাও নিষেধ। খুতবার সময় আশেপাশে যদি কেউ কথা বলে তাকে নিষেধ করার পদ্ধতি হলো মুখে হাতে আঙ্গুল দিয়ে ইশারা করবে, এতটুকু। মুখে বলতে পারবে না যে তুমি চুপ থাকো, তাহলে সেটাও একটা অনর্থক কাজ হবে। তো খুতবা চলাকালীন অনর্থক কাজ থেকে যদি বিরত থাকে
এই 5টা আমল হইল। কয়টা? 5টা। 1 নম্বর হইলো ভালোভাবে গোসল করা। 2 নম্বর আমল হইলো জুমার প্রস্তুতি নিয়ে তাড়াতাড়ি মসজিদে আসা। 3 নম্বর আমল হইলো পায়ে হেঁটে আসা। 4 নম্বর আমল হইলো এসে মসজিদে ইমামের কাছাকাছি বসা, নামাজ পড়া, ইবাদত বন্দেগী করা এবং খুতবা শুরু হলে খুতবা শোনা। 4 নম্বর আমল। 5 নম্বর আমল হইলো খুতবা চলাকালীন কোনো ধরনের কথাবার্তা না বলা, চুপ থাকা। এই 5টা আমল যে করবে, এই হাদিসের 4টা কিতাবের মধ্যে এই হাদিসটা আসছে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সে বাড়ি থেকে যখন রওনা করবে মসজিদ পর্যন্ত আসা পর্যন্ত প্রতিটা কদমে তার আমলনামায় 1 বছরের রোজা এবং 1 বছরের ইবাদত করার সওয়াব লেখা হবে। হযরত মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মেশকাতের সরা মেরকাতের মধ্যে বলেন, ইসলামের মধ্যে এত বেশি ফজিলতপূর্ণ আমল, এই আমলের চেয়ে আর কোনো আমল আমি দেখিনি হাদিসের মধ্যে, যে এক একটা কদমে 1 বছরের ইবাদত এবং 1 বছরের রোজা রাখার সওয়াব। আমরা সামান্য একটু খেয়াল করলে এই কাজগুলো তো আমরা করি, একটু খেয়াল করে যদি তাড়াতাড়ি গোসল করি, তাড়াতাড়ি জুমার প্রস্তুতি নিয়ে আসি এবং হেঁটে আসি, মসজিদে ইমামের কাছাকাছি বসি, এই আমলগুলো যদি আমরা একটু গুরুত্ব সহকারে করি এবং এই সওয়াবের নিয়তে করি, তাহলে এই সামান্য আমল দ্বারা আমরা অনেক, এক একজনের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসতে কারো তো 1000 কদম লাগবে, কি বলেন? লাগবে না? কারো আরো বেশিও তো লাগবে, 2000ও লাগতে পারে কারো। তো 2000 বছর ইবাদত করা, 2000 বছর রোজা রাখা, এটা কি আমাদের পক্ষে সম্ভব? সম্ভব না। অথচ জুমার দিন সামান্য একটু খেয়াল করলে যে কাজগুলো আমরা করি, এই কাজগুলো একটু খেয়াল করে যদি আগে আগে করার চেষ্টা করি, তাহলে আমরা এই ফজিলতটা লাভ করতে পারি। দিন এত সহজ, জান্নাতে যাওয়া এত সহজ, কিন্তু এরপরেও জান্নাতের কোনো প্রার্থী নেই। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য জান্নাতকে যতটা সুসজ্জিত করেছেন, যতটা আকর্ষণীয় করেছেন, অন্য কোনো উম্মতের জন্য ততটা করেন। কিন্তু এরপরেও এই জান্নাতের জন্য পাগল পারা লোক, জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের আমলগুলো করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার মতো লোক তুমি দেখতে পাবেন। সুম্মা লা তারা লাহা আশিকা। এত মজাদার জান্নাত, এত দামি জান্নাত, এত নাজ ও নেয়ামতওয়ালা জান্নাত, এটার জন্য দুনিয়ার মানুষের আগ্রহে ঘাটতি দেখা যায়। অথচ দুনিয়ার সামান্য আরামায়েশের জন্য কত পরিশ্রম করতেছে, কত মেহনত করতেছে, কত খাটাখাটনি করতেছে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে ইয়া বাদি জুনি বাজাররা এ বায়ে গুলমি গরি গুলজাররা। দুনিয়াতে এরকম বাগান আর কোথায় পাইবা যে একটা ফুল দিয়ে একটা বাগান কিনে নেওয়া যায়? এরকম বাজার দুনিয়াতে দ্বিতীয়টা আর নাই। একমাত্র দ্বীনের বাজার এটা, যে এখানে সামান্য মেহনত করে আখিরাতের অনেক বড় সওয়াব, অনেক বড় লাভ কামানো যায়। আমাদের বিশ্বাস, আকীদা, বিশ্বাস, এগুলোকে মজবুত করতে হবে। নামকা ওয়াস্তে মুসলমান হিসাবে আসি, মসজিদে আসি, নামাজ পড়ি, কোরআন হাদিস সম্পর্কে শুনতে থাকি, কিন্তু এগুলো আমার আপনার ভিতরে কোনো প্রতিক্রিয়া করে না, তাহলে আমি হাদিসের কি মূল্যায়ন করলাম? কোরআন শরীফের আয়াতের কি মূল্যায়ন করলাম? নিজেদের বিশ্বাস, আকীদা, এগুলো যত মজবুত হবে ততই দ্বীনের পথে আমরা অগ্রসর হইতে পারবো। সাহাবায়ে কেরামের ফজিলত এত বেশি, হাদিসের মধ্যে আছে, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, তাহলে সাহাবায়ে কেরাম সামান্য বস্তু আল্লাহ তাআলার রাস্তায় দান করার দ্বারা যেই সওয়াব পেয়েছেন, তোমরা তার কাছাকাছিও পৌঁছতে পারবে না। কেন? তাদের যে আকীদা, তাদের যে বিশ্বাস ছিল, কোরআন হাদিসের উপরে তাদের যে অগাধ আস্থা ছিল, সেটা ঘাটতি আমাদের মধ্যে এবং তাদের মধ্যে আসমান জমিনের ব্যবধান।
এই জন্য আমরা এই আমলগুলো গুরুত্ব সহকারে করি। এই হাদিসের মধ্যে জুমার দিনের 5টা আমলের কথা আসছে, গত জুমায়ও বলছি, আজকেও আবার বললাম। আমরা এগুলো আমলের প্রতি খেয়াল করি। কি বলেন, ইনশাল্লাহ আমল করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আগামী জুমা আসলে আর একটু বেশি মানুষকে পাবো তো, যে যখন যে মসজিদে তাড়াতাড়ি আসছে, মসজিদ ভরে গেছে আজানের আগে আগে, এরকম হওয়া উচিত। ইবাদতে বিশেষ করে একটা দিনেই তো সপ্তাহে, তো ওই দিন আমরা সবাই চেষ্টা করবো যাতে আজানের আগে আগে মসজিদে এসে পৌঁছে যাইতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জুমার দিনের আরেকটা বিশেষ আমল, সহিহ বুখারী, মুসলিম এবং হাদিসের প্রায় সবগুলো কিতাবের মধ্যে এই হাদিসটা আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআতি ফাকাল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের আলোচনা করতে গিয়ে বলেন, ফীহি সাআতুন লা ইউয়াফিকুহা আবদুন মুসলিমুন ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ইল্লা আতাহুল্লাহু ইয়্যা। জুমার দিনের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা মুহূর্ত রেখে দিয়েছেন যেটা দোয়া কবুল হওয়ার মুহূর্ত। ওই মুহূর্তে বান্দা যে দোয়া করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার ওই দোয়া কবুল করে নেন। আমরা কত রকমের বিপদে আছি, মুসিবতে আছি, পেরেশানিতে আছি, রোগ ব্যাধিতে আছি, ডাক্তারের কাছে দৌড়াইতেছি, সমস্যার জন্য এদিক ওদিক হাত পাও আশ্রয়তেছি, কিন্তু জুমার দিনের এই দোয়া কবুল হওয়ার মুহূর্তে আল্লাহ তাআলার একটু শরণাপন্ন হই, আল্লাহ তাআলার কাছে চাই। জুমার দিনের একটা বিশেষ মুহূর্ত, যে মুহূর্তে বান্দা আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করে ইল্লা আতাহুল্লাহু ইয়্যা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার প্রার্থিত বস্তুটা, তার কাঙ্ক্ষিত বস্তুটা তাকে দিয়েই দেন। ওই টাইম এটা কখন হয়, কোন সময় আমরা এই দোয়া করব, এই ব্যাপারে বিভিন্ন রকমের মতামত আছে। তবে সবচেয়ে গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য মত হইল দুইটা। ওই সময়টা শুরু হয়, 1 নম্বর মত হইল ওই সময়টা শুরু হয় ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসেন, ওই টাইম থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত। খুতবা দেওয়ার জন্য যখন বসেন তখন তো মুয়াজ্জিন সাহেব সানি আজান দেন, এরপরে ইমাম সাহেব খুতবা দেন। তো খুতবার সময় তো খুতবা শোনা ওয়াজিব। এরপরে খুতবা শেষে একামত হয়, নামাজ শুরু হয়ে যায়। তো নামাজ শেষ হওয়া পর্যন্ত দোয়া করার বিশেষ একটা সময় দেখা যায় না। কি বলেন, দেখা যায়? ইমাম সাহেব যখন খুতবা দিবেন, তো খুতবা চলাকালীন খুতবা শোনা ওয়াজিব। সেখানে কোনো কথাবার্তা বললে সেটা অনর্থক কথাবার্তা হবে, এমনকি প্রয়োজনীয় কথা বললেও। যে আপনার পাশের লোক কথা বলতেছে, তাকে আপনি বললেন যে তুমি চুপ থাকো, খুতবার সময় কথা বলা যায় না, এটাও নিষেধ। তাহলে তখন দোয়া করবে কিভাবে? তখন দোয়া করবে মনে মনে। খুতবার মধ্যেও দোয়া থাকে, নামাজের মধ্যেও দোয়া থাকে। আমরা তো মনে করি যে দোয়া হইল নামাজের পরে, সালাম ফিরানোর পরে। দোয়া নামাজের মধ্যেও আছে, খুতবার মধ্যেও আছে। আমরা ওগুলো খেয়াল করব। যদি সেগুলো বুঝি তাহলে তো ভালো, আর যদি না বুঝি তাহলে নিজেরা নিজেদের কাঙ্ক্ষিত বস্তুটা মনে মনে আল্লাহ তাআলার কাছে চাওয়া যাবে, চাইতে পারবে, শব্দ করে না, মনে মনে দোয়া করবে। দোয়া কিন্তু মনে মনেও করা যায়। দোয়া করার জন্য আয়োজন করে হাতটা উঠাইতে হবে, ফরজ নামাজের পরে হইতে হবে, ইমামের সাথে সাথে বলতে হবে, এগুলো কিন্তু আবশ্যক নয়। কি বলে? দোয়া সারাক্ষণ করা যায়, মনে মনে করা যায়, শুয়ে শুয়ে করা যায়, বসা অবস্থায় করা যায়, দাঁড়ানো অবস্থায় করা যায়, হাঁটতে হাঁটতে করা যায়, সবসময় দোয়া করতে পারে। তাহলে এই টাইমগুলোতে আমরা যদি দোয়া করি, বিশেষ করে খুতবার সময়, তাহলে সেই দোয়াটা মনে মনে করতে হবে। আর নামাজে দাঁড়াইতেছে, একামত হইতেছে, একামতের আগে যদি সময় পাই সেখানে আমি দোয়া করতে পারি, মনে মনে দোয়া করতে পারি। হাত উঠাইতে হবে সেটাও জরুরি না।
দোয়ার বিষয়টা আসছে, তো একটা মাসালা আলোচনা করি। দোয়া, আমাকে এখানকার এক মুসল্লি ভাই বলেছেন যে হুজুর আপনার বিরুদ্ধে একটা অভিযোগ। কি অভিযোগ? জুমার নামাজের পরে আপনি দোয়া শুরু করেন, আমরা টের পাই না। সামনের কাতারের মুসল্লিদেরকে যখন দেখি যে ওনারা হাত উঠাইতেছে, দোয়া হইতেছে, তখন আমরা হাত উঠাই। আপনি দোয়ার শুরুতে আল্লাহুম্মা আমিন জোরে বললে তাহলে আমরা সবাই একসাথে মিলে হাতটা উঠাইতে পারি। এই হলো অভিযোগ। আল্লাহুম্মা আমিন শব্দের অর্থ হলো হে আল্লাহ আপনি কবুল করেন। এই কথাটা কিন্তু দোয়ার শুরুতে খুব একটা প্রযোজ্য না, বরং কিছু দোয়া করার পরে এই কথা বলা যাইতে পারে। যদিও আমাদের দেশে এটা রেওয়াজ আছে, অনেক জায়গায় মানুষ বলে দোয়ার শুরুতে আল্লাহুম্মা আমিন বলে দোয়া শুরু করে। কিন্তু হাদিসের মধ্যে আছে দোয়া শুরু করার সুন্নত হলো আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে। প্রথমে দোয়া শুরু করতে হবে প্রথমে কিসের মাধ্যমে? আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে। যেমন আমরা যে সূরা ফাতিহা পড়ি নামাজের মধ্যে, আলহামদুলিল্লাহ সূরা পড়ি না? আলহামদুলিল্লাহ সূরার একটা নাম কিন্তু সূরাতুদ দোয়া। এটা দোয়ার সূরা, অর্থাৎ এই সূরার মধ্যে দোয়াও আছে। তো এই দোয়াটা শুরু হয় কি দিয়ে? আলহামদুলিল্লাহ সূরা শুরু হয় কি দিয়ে? আলহামদুলিল্লাহ দিয়ে। তো এই আলহামদুলিল্লাহ দিয়ে দোয়া শুরু করাটা কি সুন্নাত, এবং এরপরে দুরূদ শরীফ পড়া এটাও সুন্নাত। কিন্তু নামাজের পরে সালাম ফিরানোর পর পর জোরে দোয়া শুরু করতে কিছুটা নিজের কাছে সংকোচ লাগে, আমার নিজের কাছে। সেটা হলো আমাদের দেশে জুমার নামাজের মধ্যেও কিছু ভাই মজবুক হয়ে যান, অর্থাৎ ইমাম সাহেবের সাথে এক রাকাত পান না বা দুই রাকাত পান না, এরকম হয়ে যায়। কি বলেন, মাঝে মধ্যে হয় কিনা? হয়। ওই ভাইরা তো ওই সময় নামাজ আদায় করে তাদের অবশিষ্ট নামাজ, যে সময় আমরা দোয়াটা করব জুমার সালাম ফিরানোর পরে। কি বলেন? যে ভাইরা জুমার নামাজের শুরু থেকে ইমামের সাথে পায় নাই, কারো এক রাকাত ছুটে গেছে, কারো দুই রাকাত ছুটে গেছে, ওই ভাইরা বাকি নামাজটা কখন আদায় করে? ইমাম সাহেব সালাম ফিরানোর পরে উঠে দাঁড়িয়ে বাকি নামাজটা আদায় করে। তাহলে ওই সময় ইমাম সাহেব যদি অনেক জোরে জোরে দোয়া করে, এটা তো ওই নামাজি ভাইদের নামাজের মধ্যে ডিস্টার্ব হবে। কি বলেন, হবে কিনা? হবে। এই জন্য নামাজের পরে যদি দোয়া করতেই হয় এবং জোরে দোয়া করতে হয়, এটা কিছু বিলম্ব করে দোয়া শুরু করা উচিত। আর আগেও যদি দোয়া করতে চাই তখন নিম্ন স্বরে দোয়া করাটা উচিত। এই জন্য নামাজের সালাম ফিরানোর পরে আমরা দোয়া শুরু করলে প্রথমে কিছু দোয়া কিছু ক্ষীণ স্বরে হবে, যাতে ওই মজবুত ভাইদের ডিস্টার্ব না হয়। কারণ না, মসজিদ বানানো হয়েছে নামাজ আদায়ের জন্য। কি বলেন? মসজিদ বানানো হয়েছে কি জন্য? নামাজ আদায়ের জন্য। নামাজ আদায়ে ডিস্টার্ব হয় এই ধরনের কোন ইবাদত মসজিদে করা যায় না। অন্য সকল ইবাদত আপনি মসজিদে করতে পারবেন, তবে নামাজীদের ডিস্টার্ব না করে, নামাজীদের ডিস্টার্ব না করে। এজন্য নামাজের পরে আমরা দোয়া শুরু করার পরে কিছু সময় দোয়া আসতেই করব, যাতে যে ভাইরা মজবুক আছেন তারা তাদের নামাজটা শেষ করে নিতে পারেন। তো দোয়ার শুরুতে আল্লাহুম্মা আমিন না বলে আলহামদুলিল্লাহ দ্বারাই দোয়া শুরু করাটা কি সুন্নাত। তো যাই হোক, দোয়ার যে মাসালা, জুমার দিনে দোয়া কবুলের একটা মুহূর্ত আল্লাহ তাআলা মেহেরবানি করে রেখে দিয়েছেন আমাদের জন্য। কার জন্য এই দোয়া রাখছেন? আমাদের জন্য না আসমানের ফেরেশতাদের জন্য? আমাদের জন্য। তাহলে ওই টাইমটা খুঁজে দোয়া করা এটা আমাদের দায়িত্ব কিনা? অবশ্যই দায়িত্ব। তো এটা একটা সম্ভাব্য টাইম, যেই টাইমটায় অর্থাৎ ইমাম যখন খুতবার জন্য বসবে সেই টাইম থেকে সালাম ফিরানো পর্যন্ত, এই টাইমের মধ্যে ওই দোয়া কবুলের মুহূর্তটা এই টাইমের ভিতরে থাকতে পারে। এটা একটা সম্ভাব্য টাইম। আরেকটা সম্ভাব্য টাইম হলো জুমার দিন আসরের নামাজের পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত, ওইখানেও এই দোয়া কবুল হওয়ার সম্ভাব্য টাইমটা আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা রওয়ায়াত করে বলতেছেন, ওয়া আশারা বিয়াদিহি ইউকাল্লিলুহা। হযরত আবু হুরায়রা হাত দিয়ে ইশারা করে দেখাইলেন যে দোয়া কবুলের সময়টা খুবই সামান্য। আমার দাদা বীর হযরত হাকিম আখতার রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাওয়াইজে দারুল মুহাব্বতের মধ্যে লিখছেন
এক পাঠান লোক যখন এই হাদিস শুনলো যে জুমার দিনে একটা দোয়া কবুল হওয়ার মুহূর্ত আছে, যে মুহূর্তে যে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা সেটা কবুল করে নেন, বাকি আরেক হাদিসে এটার ব্যাখ্যা আছে কোনো গুনাহের দোয়া করলে সেটা হবে না, বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে সেটা হবে না, ওগুলো বাদে বৈধ কোনো দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা কি করবেন? কবুল করে নেবেন। তো পাঠান চিন্তা করলো যে ওই টাইমটা যেহেতু আসরের পর হইতে মাগরিব পর্যন্ত এই টাইমের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি, তো আজকে আমি বিশাল এক মাটির চাক নিয়ে জুমার আগে এটা রেডি করে, সে আসরের আগে এটা রেডি করে আসরের নামাজ পড়ছে। আসরের নামাজের সালাম ফিরানোর পর হইতে বিরতিহীন ভাবে সে দোয়া করতেছে, আয় আল্লাহ আমার এই মাটির চাকটা আপনি স্বর্ণে রূপান্তরিত করে দেন, আয় আল্লাহ আমার এই মাটির চাকটা স্বর্ণে রূপান্তরিত করে দেন। এইভাবে বিরতিহীন ভাবে আমি আজকে মাগরিব পর্যন্ত এই দোয়া করব, দেখি আমার এই দোয়া কবুল হয় কিনা। বুঝছেন আপনারা কথাটা? তো পাঠান ঠিকই নামাজের আগে বিশাল এক মাটির চাক আনলো, আসরের নামাজটা পড়েই সে এই দোয়া শুরু করলো, বিরতিহীন ভাবে বলতে আছে যে মাগরিব পর্যন্ত আমি বলবো, দেখি আমার দোয়া কবুল না হয়ে যায় কোথায়। মাগরিব পর্যন্ত সে বলতেছে, আর এদিকে ঘড়ি দেখতেছে যে কখন সূর্য ডুববে, আর কয়েক মিনিট বাকি আছে। হঠাৎ তার হাসি আসলো। হাসি আসার কারণে কিছুক্ষণ সে দোয়া করা থেকে কি থাকলো, দোয়া করতে পারলো না। তো ওই হাসি যেই সময় দিছে ওই সময়টাই কি ছিল? দোয়া কবুলের মুহূর্ত ছিল। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তো দোয়া কবুল করবেন, এটা ঠিক আছে, কিন্তু তার জন্য যে দোয়াটা প্রযোজ্য নয়, সে যখন ওই দোয়াটা করলো, তাকে ওই দোয়া থেকে বিরত রাখার জন্য ওই মুহূর্তে আল্লাহ তাআলা তার কি দিয়ে দিলেন? হাসি দিয়ে দিলেন। তো আমাদের কত জরুরি কাজ থাকে, জরুরি অনেক কঠিন জটিল ব্যাধিতে আমরা আক্রান্ত, বিভিন্ন প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাই আমরা। তো আল্লাহ তাআলার কাছে চাওয়ার বিশেষ মুহূর্ত তো হলো শেষ রাত, ওই টাইমে তো উঠতে পারি না, কিন্তু জুমার দিন আসরের পর হইতে মাগরিব পর্যন্ত এই টাইমে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে, এটা তো আমাদের জন্য একটু হিম্মত করলে, চেষ্টা করলে কঠিন হবে না। কি বলেন? কঠিন হবে? শেষ রাতে উঠা কঠিন হয়, কিন্তু আসরের পর হইতে মাগরিব পর্যন্ত এই সময়টা আমরা দুরূদ শরীফ পড়ি এবং দোয়া করি। জুমার দিনের আরেকটা বিশেষ আমল হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়া। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মিন আফজালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, তোমাদের সর্বোত্তম দিন হলো জুমার দিন। ফাকসিরু আলাইহা ফীহি মিনাস সালাত, এই দিন আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। ফাইন্না সালাতাকুম মা'রুজাতুন আলাইয়া, তোমরা আমার উপরে যে দুরূদ শরীফ পড়ো সেটা আমার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা পেশ করে যে আপনার অমুক উম্মত আপনার উপরে এতবার দুরূদ শরীফ পড়েছে, এটা পেশ করে। আরেক হাদিসের মধ্যে আছে যে আমার উপরে শুক্রবারে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আমি কিয়ামতের দিন তার জন্য সাক্ষী হব এবং তার জন্য সুপারিশ করব। এই জন্য জুমার দিন আসরের পরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বো এবং দোয়া করব।